জাতীয় প্রসেসর Ryzen 5 একটু জাতীয়ভাবে যদি বিল্ড না করি তাহলে কি হয়? এমন পিসি বিল্ড আপনারা আগে কখনোই দেখেননি। আজকে আমরা আউটডোরে পিসি বিল্ড করতে যাচ্ছি। খোলামেলা পরিবেশের সাথে আজকে নতুন একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। তো প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 5600G 6 কোর 12 কোরের একটা প্রসেসর। এটা বলা চলে একটা জাতীয় প্রসেসর। বর্তমানে Ryzen 5 5600G টা এত পরিমাণে রিচ করেছে যা কিনা সবার মুখে মুখে আছে জাতীয় প্রসেসর Ryzen 5। তাই আমরা জাতীয়ভাবে আউটডোরে পিসিটা বিল্ড করতে যাচ্ছি। তো আমরা জাতীয় প্রসেসরের সাথে মাদারবোর্ড রেখেছি MSI B450M A Pro Max। জাতীয় প্রসেসরের সাথে আসলে এই মাদারবোর্ডটাই একদম পারফেক্ট। যেমন জাতীয় প্রসেসর, জাতীয় মাদারবোর্ডও বলা চলে। MSI খুব ভালো একটা ব্র্যান্ড, অথেন্টিক প্রোডাক্ট। MSI এর মতন আসলে প্রোডাক্ট বাংলাদেশে খুবই কম আছে। MSIটা বর্তমানে বাংলাদেশে খুব ভালোভাবে রিচ করছে। তো এটা হচ্ছে দুইটা র্যাম স্লট আছে এবং একটা NVMe স্লট আছে এটার মধ্যে। তো এটা M4 সকেটে, এটা শুধু M4 সকেটেই চলবে। তো মাদারবোর্ডটা আসলে প্রো সিরিজের মাদারবোর্ড যেহেতু, তো অসাধারণ মাদারবোর্ড। এবার তো মাদারবোর্ড প্রসেসর গেল, র্যাম তো প্রয়োজন একটা। র্যাম হিসেবে রেখেছি অ্যাপাচারের নক্স সিরিজের গেমিং র্যাম 3200 মেগাহার্টজের 8GB প্লাস 8GB। এই পিসির সাথে আমরা 16GB স্টিক রেখেছি, দুইটা গেমিং স্টিক। তো এইবার মাদারবোর্ড, প্রসেসর, র্যাম তিনটাই চলে গেছে। এবার তো প্রয়োজন স্টোরেজ। তাহলে আপনি ভিডিও এডিটিং করবেন, গেমিং করবেন, এগুলো ফাইল কোথায় রাখবেন? এর জন্য একটা স্টোরেজের প্রয়োজন। SSD হিসেবে রেখেছি আমরা অ্যাপাচারের 512 NVMe Zen 3 X4। এই SSDটা আসলে মানে অ্যাপাচারের মধ্যে আমি একটু কম্বাইন করেছি, যেমন অ্যাপাচার র্যাম, অ্যাপাচার SSD, খুবই চমৎকার একটা SSD। রিড রাইট স্পিড 2200 থেকে 2400-এর মধ্যে একদম খুব ভালোভাবে কাজ করে এবং স্পিড আসলে এক কথা মাইক। তো পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভেলোটপের 550 ওয়াট। যেহেতু গ্রাফিক্স কার্ড নাই তবুও বলছি এই পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাই আপনি কিন্তু গ্রাফিক্স কার্ড 8GB 5060 5090 পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর মামা কইস না, অনেকদিন যাবত ভাবতেছি একটা পিসি বিল করবো, কিন্তু টাকা পয়সা মিলতেছে না। কি যে করি, আমারও তো একই অবস্থা। তাহলে কি করা যায়? ওই ওই কি হইতেছে রে? এই তো মানে পিসি বিল্ডের রিভিউ হইতে আছে। ওই আমারও তো একটা আইডিয়া আইছে। তো এই ছিল আমাদের কম্পোনেন্টের মধ্যে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম। ডান। এই, কি আছে তোর? আরে রাখ বেটা ছুরি, আগে বাচ্চা ছেলে পালা। ভিউয়ার্স, দেখতে পেলেন আমার সব কম্পোনেন্ট ডাকাতে এসে সবকিছু চুরি করে নিয়ে গেল। আই এম সো আপসেট। তো ভিউয়ার্স, আউটডোর পিসি বিলটা আপনাদের কাছে কেমন লাগলো? সবকিছু ডাকাতে নিয়ে গেল, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা এই কম্পোনেন্টগুলো যদি নিতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমার স্ক্রিনে ডিসক্রিপশনে আমার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো ভিডিও পেতে আবার বেল আইকনটা চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।